নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর। এই হলো সময়কাল। আর আমি একটা কথা বলে রাখি শুরুর আগে যে গত 2 সপ্তাহ ধরে জ্যেষ্ঠা নক্ষত্রের যে ভিডিও আমি দিয়েছি তাতে খুব একটা ভিউ আসেনি। তো এর কারণ কি দর্শকের কাছে ভিডিও পৌঁছে না যাওয়া, নাকি মানে মনের মতো না হওয়া কোনো কিছু, এটা আসলে জানতে পারলে ভালো হতো। 2 সপ্তাহ ধরে কিন্তু সেভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে কোনো সাড়া পাইনি। তো সেটার কারণটা কমেন্ট করে জানলে ভালো হয়, যে ভিডিও আসেনি নাকি ভিডিও এসেছে দেখেছি ভালো লাগেনি, এটা আমাকে জানতে হবে। এটা খুব দরকার, একজন ক্রিয়েটর হিসাবে এগুলো জানা খুব দরকার। যাই হোক, আমি শুরু করছি। আর আমি আবার এটা বলছি যে এই সপ্তাহটা তো পুজোর সপ্তাহ, তোমরা ভালোই জানো। পুজোর সপ্তাহ, আনন্দের সপ্তাহ বলেছি। আর শুভ সপ্তাহ, সবার জন্য আনন্দ হবে, আনন্দ থাকবে, আর আনন্দে সবার কাটবে, এটা একদম জোর দিয়ে বলতে পারি। কারণ বুধের পজিশন এই সপ্তাহে খুব ভালো থাকবে। আমাদের নক্ষত্রের অধিপতি ভালো থাকলে বেশ ভালো ফল সবার জন্য হবে, সবার জন্য এবং সব কিছুর জন্য। তাহলে ভালো ফল আমরা আশা করে পুজোর সপ্তাহটা শুরু করব। আর তারপরে জানাই যে বলবো যে শারদীয়া শুভেচ্ছা, দর্শক বন্ধুদের জানাই শারদীয়া শুভেচ্ছা। সবাই এই শারদীয়া পূজা, এই পুজো দুর্গা উৎসব আনন্দ করে কাটাও। যেমনই যাই হোক, জীবনের অবস্থা যেমনই হোক, মনে কোনো অংশে বা কোনোভাবে যেন আনন্দের ঘাটতি না পড়ে। আনন্দময়ীর আগমনে আমি বিশ্বাস করি সবার মনে একটু হলেও আনন্দ থাকবে। আর একটু যখন আনন্দ আছে তো আনন্দে থাকতে হবে। যাই হোক না কেন পরিস্থিতি, কিছু করার নেই। আমাদের হাতে কোনো কিছুই নেই, সব তার হাতে, ওই আনন্দময়ীর হাতে। তাই তার হাতে সব দায়িত্ব দিয়ে আমরা আনন্দে থাকবো। আনন্দে থাকা মানে হলো তাকে স্মরণ করা, তার শরণাপন্ন হওয়া, তাকে নিয়ে আনন্দে থাকা। ব্যাস, তাকে নিয়ে যদি আমরা আনন্দে থাকতে পারি তাহলে সব কিছুই আনন্দময় হয়ে উঠবে। আর যদি তাকে বাদ রেখে যা কিছু করতে যাব তা সব কিছু নিরানন্দের কারণ হবে। এটা জীবনের সর্বক্ষেত্রে সত্যি এবং সবসময় সত্যি। তাই আমরা চেষ্টা করব যাতে আনন্দময়ীকে সঙ্গে নিয়ে আমাদের জীবনের সমস্ত কাজ করতে। পুজোর সপ্তাহ আনন্দময়ী এসেছেন, আর আমরা সমস্ত কাজ তাকে রেখে, সামনে রেখে করব, আনন্দে কাটবে, এটা বিশ্বাস রাখি। আমরা চলে যাব প্রথম দিন সোমবার। সেই দিনটাই একটু কেতুর দিন, মূলা নক্ষত্রে থাকবে চন্দ্র। তো ওই দিনটা আমাদের কেমন হতে পারে? প্রথম দিনটা আমাদের একটু সাবধান থাকতে হবে। তবে বলেছি আমি, যেহেতু আমাদের রাশি বৃশ্চিক, তাহলে কি হবে, বৃশ্চিক রাশি যেহেতু, তো আমরা কেতুকে খুব প্রাধান্য দেব। কেতুর যে কারকতা সেগুলোকে নিয়ে আমরা একটু মানে কাজ করব, সেগুলোর ওপরে কাজ করব। কেতু কি, ওই যে বললাম, সাধনা, আরাধনা, উপাসনা, মোক্ষ লাভ, মুক্তি লাভ, মন্ত্র সিদ্ধি, এই সমস্ত কাজের। তাহলে কি করব এই সময়? মায়ের আরাধনায় আমরা কি করব? সবসময় নিজেকে ব্যস্ত রাখবো। নিজেকে সবসময় এই সমস্ত কাজে ব্যস্ত রাখতে পারলে কেতুর থেকে ভালো ফল পাবো। যদি আমার বৃশ্চিক রাশি হয়, আর যদি আমার আমার লগ্ন হয় মকর লগ্ন, যদি কুম্ভ লগ্ন হয়, তাহলে কি হবে? তাহলে কেতু আমাদের না শত্রু, তখন শত্রুর কাজ করবে। তাই যদি আমরা কেতুকে, তখন আমাদের কিভাবে দমন করতে হবে? কোনো স্টোন পরে নয়, কোনো তাকে পাওয়ার দিয়ে নয়, তাকে শান্ত করতে হবে তার কাজগুলো করে। তো যদি বৃশ্চিক রাশি, মকর লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র হয়, কুম্ভ লগ্ন হয়, তুলা লগ্ন হয়, বৃষ লগ্ন হয়, কেতু তোমাদের চরম শত্রু হবে। তাহলে এই সময় কেতুকে, তাহলে কি করব? কেতুকে আমরা ততই ভালো রাখতে পারবো যত আমরা কেতুর কাজ করব। উপাসনা, সাধনা, মন্ত্র জপ, আরাধনা, যার যেমন ক্ষমতা, যার যতটুকু যোগ্যতা ততটুকু ভাবে আমরা করব। এইগুলো করলে কেতুকে আমরা শান্ত রাখতে পারবো। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, এদের জন্য কেতুকে নিয়ে কোনো ভয় নেই। তাহলে আমরা ওই সময় সুযোগ পেয়েছি কেতুকে শান্ত রাখার। তাহলে আমরা ওই সোমবার দিনটা, প্রথমেই দিনটা সপ্তমী পড়বে, তো আমরা সেইভাবে কাটানোর চেষ্টা করব যাতে একটুখানি মিনিমাইজ করা যায়। আর দিনটা কেমন যাবে? সারাদিন আনন্দে থাকতে হবে, আনন্দে থাকার দিন। আর কেতুর দিন মানে হলো যে মনটা একটু অন্যমনস্ক হয়ে থাকবে, একটু মনের মধ্যে ভক্তি ভাব, দার্শনিক ভাব, স্পিরিচুয়ালিটি মনের মধ্যে থাকবে। তো এগুলো নিয়ে আমরা দিনটা সারাদিন আনন্দে কাটিয়ে দিতে পারবো। পরের দিন চলে যাব 30শে সেপ্টেম্বর। ওই দিনটা মঙ্গলবার, শুক্রের দিন। কেমন হবে? আমাদের নক্ষত্র কি? জ্যেষ্ঠা, তাহলে বুধের লোক আমরা, তাহলে শুক্র সঙ্গে বুধের বেশ ভালো মিত্রতা আছে। তাহলে দিনটা কেমন যেতে পারে? দারুণভাবে যাবে। বন্ধু বান্ধব, টাকা পয়সা, আর্থিক সচ্ছলতা, বেশ একটা সবার সঙ্গে আলাপ যোগাযোগ তৈরি হওয়া,
নতুন মানুষের জীবনে আসা, এই সমস্ত কিছু মধ্যে আমাদের সারা দিনটা কেটে যাবে। তো এরকমই ভালো দিন শুক্রের দিনটা। আরাম আয়েস, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো সমস্ত কিছু হবে, মনের মতো করে হবে। শুক্রের দিনে আমরা শুক্রের মতো করে রাজকীয়ভাবে দিনটা পার করতে পারবো। পরের দিন চলে যাব 1 অক্টোবর। সেদিনটা হবে বুধবার, রবির দিন। দারুণ দিন না? রবি বুধ একসঙ্গে আছে। রবি বুধ আমাদের একসঙ্গে আছে মানে হলো যে লগ্নপতির সঙ্গে আমাদের যে কর্মপতি, সে বেশ আছে এমন জায়গায় এবং লাভের ঘরে। তাহলে কি হবে, আমরা সেদিনে হতে পারে কর্মস্থানে গিয়ে কোনো লাভ করতে পারলাম, মানে কাজের সূত্রে কোনো লাভ হলো, যা কিছু লাভ হতে পারে, অর্থ লাভ হতে পারে, নতুন যোগাযোগ লাভ হতে পারে, বন্ধুত্ব লাভ হতে পারে। তো এরকমই আমরা কর্মসূত্রে এমনই হবে যে কর্ম তো নেই এখন, কি করব, কিন্তু হয়তো ওই ফিল্ডে কারোর সঙ্গে, মানে আমাদের যেখানে কর্ম করি, অফিসের কোনো কলিগ হতে পারে, বস হতে পারে, এমন কোনো কাজ অফার নিয়ে এলো বা যোগাযোগ করে দিল, বা এই ব্যাপারটা নতুন করে একটা সুযোগ আমাদের সামনে এলো, এরকম একটা ব্যাপার হতে পারে। সেই দিনটা অনেকের ক্ষেত্রে হবে। এই সময়গুলোই এরকমই, যোগাযোগ হবে, নতুন মানুষ আসবে জীবনে, পরিচয় হবে। আমাদের যে অনেক মানুষের আছে না, যে এই আমার মধ্যে এই ট্যালেন্ট ছিল, এটা জানতো না আমার বস বা আমার কলিগ জানতো না। তো আমি ধরা যাক যে পুজো হচ্ছে, পুজোর সময় আমি একটা কিবোর্ড বাজালাম, তো এই গুণটা দেখে আমার বন্ধু এলো, আরে তুই তো এটা বাজাস জানতাম না, বা এটা যে বাজাতে পারি জানতাম না, তাহলে তুই চল না, আমাদের পাড়ায় একটা ফাংশন হবে বা আমাদের একটা কোম্পানি আছে বা গ্রুপ আছে, তাহলে তুই সেখানে বাজাবি। নতুন কাজের সুযোগ চলে এলো। এরকমও হয়। তো যাদের ক্ষমতা আছে তারা পাবে না, যে কিবোর্ড বাজাতে জানে না বা যে কিছুই করতে জানে না, সে আবৃত্তি করতে যে জানে, যে এই সময় পুজোর সময় কি করবে, সে তো আর অন্য কোনো কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারবে না। যে গান করতে জানে, যে নাচতে জানে, তাদের কাছে সুযোগ আসতেই পারে। তো এই জন্য তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কেন আমরা করি, বা কেন বিদ্যালয় থেকে শেখানো হয়, স্কুল থেকে শেখানো কেন হয়, যে এক্সট্রা মানে এক্সট্রা, এক্সট্রা ইনকাম, এক্সট্রা এজ, অলংকার, এগুলোকে বলা হয়। একজন ব্যক্তি হতে পারে সে পেশায় শিক্ষক, নো প্রবলেম, সে শিক্ষকতা করুক, কিন্তু সে যদি জানে যে আরো অনেক কিছু, একটা মিউজিক ভালো জানে, গান জানে, ভালো ভালো বাজাতে পারে, তো নাচতে ভালো পারে, লিখতে ভালো পারে, লেখক ভালো, তাহলে তার কি হবে, সেগুলো অলংকার হয়ে দাঁড়াবে। তো সেগুলো এইরকমই যাদের ক্যালি আছে, তারা এই দিন, আমাদের বুধবার দিনটা বুধের দিন, ঠিক আছে, বুধ আর রবির দিন যোগাযোগ হবে, নাম হবে, যশ হবে, ভালো দিনটা করে মানে আনন্দ করে কাটাবো। পরের দিন 2রা অক্টোবর, বৃহস্পতিবার। সেদিনটা চাঁদের দিন। সেদিনটা ভালো দিন না, মন খারাপ থাকবে, মনে চিন্তা থাকবে, দুশ্চিন্তা মানে এরকম দুশ্চিন্তা নয় যে কিছু কি হবে, কি টেনশন, এসব ব্যাপার নয়। মন খারাপ, মা চলে যাচ্ছে। আবার হয়তো এরকমও হতে পারে কারোর যে কাল থেকে আবার কাজ শুরু, বোর লাগছে, ভালো লাগছে না, বেশ চলছিল কদিন, এই সমস্ত আবল তাবল চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে, এগুলো নিয়ে মনটা একটু ভারাক্রান্ত থাকবে। তো এই বৃহস্পতিবার দিনটা এরকম ভাবে কাটবে, ভালো মন্দ মিশিয়ে দিন। আর চলে যাব 3রা অক্টোবর, শুক্রবার। ওই দিনটা মঙ্গলের দিন। কেমন যাবে ওই দিনটাও তোমাদেরকে সাবধান থাকতে বলবো, কারণ মঙ্গল এখন আমাদের প্রথমত বুধের থেকে দ্বিতীয় ভাবে আছে। তাহলে কি হবে, আত্মীয় স্বজন, ভাই বোন, শ্বশুর বাড়ির সম্পর্কের কেউ, এদের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য, ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, এগুলো হবে। আচ্ছা, এরপরে বলবো লগ্নপতি মঙ্গল, তাহলে কি হবে, শরীরের প্রতি ক্ষতি হবে। তাহলে রাহুর সঙ্গে আছে, রাহুর নক্ষত্রে আছে, তাহলে শরীরের প্রতি নজর রাখতে বলবো, চোট আঘাত যাতে না হয় বা না লাগে, সেজন্য কেয়ারফুল থাকতে বলবো। তাহলে ওই শুক্রবার দিনটা এরকম একটা দিন। হয়তো ভাসান করতে গেছি, এমন কুঁদুনি করে করতে শুরু করে দিলাম, দেখতেই পেলাম না পাশে কি পড়ে আছে, পা পড়ে গেল ওই জায়গায়, বা এমন যা কিছু কথা বলে ফেললাম, লোকের মাথা গরম হয়ে গেল। এইগুলো করা যাবে না। বুধ হচ্ছে বাণী কারক আর ব্যবহারের কারক, এবং তো বুধ ব্যবহার ও বাণীকে, মুখের মধ্যে, আমাদের শরীরের মধ্যে এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করে। তাহলে আরো অনেক কিছু করে। তো এই উপরের দিক থেকে কি, মানে বাণী কারক, তো আমাদের বুধের নক্ষত্রের লোক, আমরা এমন কথা বলবো, লোক মন জয় হয়ে যাবে, মানে লোককে জয় করে নেব, শত্রু বানাবো না। আমরা এইরকমই কথা বলতে জানি, কথা বলাটা আমাদের শিল্পের মধ্যে পড়ে, আমরা খুব ভালো কথা বলতে পারি। এমন কথা বলবো মানুষ কনফিউজড হয়ে যাবে না। কনফিউজ মানে কি, মানে যাকে বলে ওই যে কথায় কথায় ইয়ে করে রাখা, ওই এমনভাবে চিন্তা করে, যেমন শ্রীকৃষ্ণ করতেন বলরামকে বা অন্য কোনো কাউকে, যখন কাউকে কনভিন্স করার ইচ্ছে হতো, বা তিনি চাইতেন যে কনভিন্স করতে হবে ওই মানুষটাকে, এমন কথায় জালে জড়িয়ে দেবে ও আর কাটতে পারবে না কথাটা। ঠিক এরকম ব্যাপারটা।
ঠিক আছে, এইরকম ব্যাপারটা আমাদের মধ্যে আছে এবং কম বেশি। বুধ যদি খারাপ থাকে তাহলে এটা কম হবে, আর যদি বুধ খুব স্ট্রং থাকে তাহলে এটা বেশি হবে। তো এরকমই আমাদের শক্তি, এটা কথা বলা, মুখটা আমাদের শক্তি, এটাকে শক্তি হিসাবে নাও, এটা যেন সম্পদ হিসাবে ব্যবহার করতে পারি আমরা, কাউকে রাগানোর জন্য নয়, কারো ক্ষতি করার জন্য নয়, আর মানে শত্রু তৈরি করার জন্য নয়। শুক্রবার দিনটা এরকম একটা দিন, সংযম থাকতে হবে যেন পানীয় ব্যবহারে। আর শনিবার দিনটা রাহুর দিন, দারুণ দিন, চালাও, ইনকাম করো, আর ওদিকে তোমরা মানে করো, যা খুশি করতে পারো, তবে সাবধানে করবে। রাহু এখনো মঙ্গলের দিকে তাকিয়ে আছে, বা মঙ্গল রাহু নক্ষত্রে আছে, ভালো দিন, কিন্তু তবুও বলবো যে সাবধান থাকতে হবে। আর যেহেতু রাশিটা বৃশ্চিক, আর যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে তো আরো সাবধান। আর বলবো যদি বৃশ্চিক রাশি মকর লগ্ন কুম্ভ লগ্ন হলো, সেই দিনটা তাদের তো আরো ভালো, খুব ভালো যাবে। মকর কুম্ভ তুলা বৃষ শুক্রের শনির লোকদের ভালো যাবে। আচ্ছা, এরপর আর একটা কথা বলতে ভুলে গেছি, সোম থেকে শুক্রবার পর্যন্ত এই যে সপ্তাহ, এই সপ্তাহটা আমাদের এখানে পুজো বটে, পুজো ঠিক, কিন্তু সব জায়গায় তো আর এই পুজো বা এই উৎসাহ বা এই আনন্দ তো নেই। গোটা দেশে কিন্তু মার্কেট খোলা আছে, তো যারা ইনভেস্ট করতে চাইছো এই সপ্তাহে বলবো যে সোমবারটা বাদে মঙ্গলবার, আচ্ছা হলো রবিবার, মানে পরের দিন বুধবার, রবি নক্ষত্রের দিনটা, মানে মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্রবার, তাহলে এই 4টে দিন, সোমবার বাদে এই 4টে দিন আমরা ইনভেস্ট করতে পারবো, এবং ইনভেস্ট করলে ভালো রেজাল্ট পাবো, প্রফিট পাবো। যারা এই বিষয়ে আগ্রহী তাদের জন্য বললাম। আর ফাটকা ইনকামের সুযোগ থাকছে শুক্রবার, আমাদের রবিবার, 4টে দিনই তোমরা চেষ্টা করবে। আর শনিবারটাও তাই, রাহুর নক্ষত্রের দিনেও আমরা মানে ফাটকা ইনকাম করতে পারবো। মার্কেট বন্ধ তো কি হয়েছে, অন্যভাবেও ইনকাম করা যায়, তো সেইগুলো সুযোগগুলো আসবে, সেই সুযোগটা কাজে লাগালে আমরা পকেট ভরতে পারবো। চলে আসছি পরের দিন 5ই অক্টোবর, ওই দিনটা রবিবার দিন, সেদিনটা দেবগুরুর দিন। তাহলে বলবো দেবগুরু আমাদের এখন অষ্টম ভাবে আছে, কিছুদিন পরে নবম ভাবে আসবে, ভাগ্য আরো উন্নত হবে, ভালো হবে। তো অনেকটা 12 বছর পর এই রকম পরিবর্তন আসবে, তা এই বিষয়ে ভিডিও আমি পরে আনছি, তো সেটার দিকে লক্ষ্য রাখবে, চোখ রাখবে, এই পুজোর মধ্যেই আনবো। তো যেটা হচ্ছে যে তাহলে দেবগুরু দিন, তো হঠাৎ করে ভাগ্য পরিবর্তনের দিন, হঠাৎ করে কিছু বদলে যাবে, কিছু ঘটবে, আর পরিবার সন্তান সেদিন ভালো থাকবে, ছুটি দিন আনন্দ করে কাটিয়ে দেবে, দারুণ একটা সময় আনন্দ করে কাটাও, ভালো ভালো দিন। ঠিক আছে, তাহলে এই সোম থেকে রবিবার পর্যন্ত খুব ভালো সপ্তাহ, ভালো থেকো সবাই, পরে আবার দেখা হবে।